মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের কাছে ছিলেন মায়ের মতো আপন। নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অনেককে, কিন্তু শেষ পর্যন্ত তার নামও উঠেছে মৃতের তালিকায়। তার মৃত্যু কাঁদিয়েছে স্বজন, শিক্ষার্থী ও অভিভাবককে। সোমবার দুপুরে যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ভয়াবহ আগুনে ক্লাসরুমে আটকা পড়ে অসংখ্য শিক্ষার্থী। এগিয়ে যান শিক্ষক মাহরিন চৌধুরী। কয়েকজনকে বাঁচাতে পারলেও ঝুঁকিতে পড়ে তার নিজের জীবন। আগুনে ঝলসে গেলে দ্রুত তাকে নেওয়া হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতেই পারেননি মাহরিন। আমি হয়তো বাঁচবো না, তোমার সাথে আমার এই শেষ দেখা, তুমি আমারে ক্ষমা করে দিও। এই ভাই তো সে একজন নারী হিসেবে খুবই স্ট্রং মাইন্ডেড ছিল। সে শেষ মুহূর্তে বুঝতে পারছিল যে সে আর ক্যাম্পব্যাক করবে না। বাচ্চাদের প্রতি তার যে একটা মমত্ববোধ ছিল, যেটা আসলে নজির হয়ে থাকবে আমাদের সবার কাছে। সকল শিক্ষক এবং শিক্ষিকাদের তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অভিভাবক ও পরিচিতজনরা বলছেন, তিনি সাহস দেখিয়েছেন বলেই বেঁচে গেছে কয়েকজন শিক্ষার্থী। জীবন দিয়ে স্থান করে নিয়েছেন সবার হৃদয়ে। অনেক সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। তবে আমরা বলবো যে আসলে মেহরিন যদি চলেছে আমাদেরকে পৃথিবীতে মা জাতির যে সম্মান, শিক্ষকের যে সম্মান, উনি আসলে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। সোমবার রাতে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে নীলফামারীতে গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শিক্ষক মাহরিন চৌধুরী সহ শিক্ষার্থীদের মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।